স্টে উইথ সৌভিক এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা বেরিয়ে পড়লাম নতুন একটি গন্তব্যের উদ্দেশ্যে। ইতিমধ্যেই তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো আমরা কোথায় যাচ্ছি। তো সেই মতো আমরা পৌঁছে গেলাম হাওড়া স্টেশনে। হাওড়া স্টেশনে গিয়েছিলাম সাউথ ইস্টার্ন লাইনের ট্রেনে। ট্রেন তো প্রচণ্ড লেট, বারবার দাঁড়িয়ে পড়ে হাওড়া ঢোকার মুখে। তো যথারীতি কিছুক্ষণের মধ্যে হাওড়া পৌঁছে গেলাম। ট্রেন যেখানে দিয়েছে তারই ঠিক অপোজিটেই আমাদের ট্রেন ছিল 13011 হাওড়া মালদা ইন্টারসিটি এক্সপ্রেস। ট্রেনের ভেতরটা খুব ভালো ছিল, আমাদের সবটাই রিজার্ভেশন করেছিলাম। ট্রেনের বেসিনে এবং ট্রেনের বাথরুম খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, পরিমিত জলও ছিল, অসুবিধা হয়নি। নির্দিষ্ট টাইমেই ট্রেন ছেড়ে দেয় হাওড়া স্টেশন থেকে। ট্রেনে বসেই আমরা খাওয়া দাওয়া স্টার্ট করে দিই। তারপর কিছুক্ষণ জানলার ধারে দাঁড়িয়ে বা দরজার ধারে দাঁড়িয়ে বাংলার রূপ ও প্রকৃতি দেখতে দেখতে এগোতে থাকলাম রামপুরহাটের দিকে। ট্রেন পৌঁছে যায় বর্ধমান স্টেশনে এবং ট্রেন ছেড়েও দেয়। মাঝে কতবার যে চা খেয়েছি তার ঠিক নেই। অবশেষে 7:41 আমাদের ট্রেন পৌঁছে যায় রামপুরহাট স্টেশনে। রামপুরহাট স্টেশনের বাইরে বেরিয়ে দেখলাম রামপুরহাট স্টেশনটাই অনেকটা তারাপীঠ মন্দিরের ন্যায় সাজানো হয়েছে। এই যে আমরা দুজন, রামপুরহাট স্টেশন থেকে আমরা একটি অটো ভাড়া করে চলে যাই তারাপীঠের দিকে। এই সেই বিখ্যাত তারাপীঠের তোরণ। পৌঁছে যাই তারাপীঠ। তারাপীঠে পৌঁছে আমরা এই হোটেলটি বুকিং করি। এই হোটেলটির অবস্থান মন্দির থেকে খুবই সান্নিকটে, মানে বলতে পারো 2 থেকে 3 মিনিটের হাঁটা পথ মন্দির। এটি হলো হোটেলটির রিসেপশন। আমরা বুকিং করি এই রুমটি। এটি হলো হোটেলের একটি ডাবল বেডেড ডিলাক্স রুম, অ্যাফোর্ডেবল প্রাইস। তবে তারাপীঠে ভাড়া খুব ডাইনামিক। মঙ্গল এবং শনিবারে ভাড়া খুব বেশি হয়। এই হলো হোটেলের বাথরুম, গিজার আছে, খুবই ভালো পরিষ্কার পরিচ্ছন্ন। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটা। পাশে থেকো, সাথে থেকো। ধন্যবাদ।